বৃষ্টি পড়ছে দিদি অবশ্য বেরিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি। এখানে ছিল 3-4 দিন, চলে যাচ্ছে এখন। আর এখানে 2-3 দিনের বৃষ্টিতে দেখতে পাচ্ছ প্রচুর জল জমে গেছে এখানে। এখন জল ছিল না। আর এটা অ্যাকচুয়ালি শুধু বৃষ্টির জল নয়, এখানে জোয়ারের জল ঢুকিয়ে দেওয়া হয়। আর প্রতি বছরই এখানে এরকম হয়, কোনো রাস্তাঘাট নেই। আর দেখতে পাচ্ছ পুরো মাঠ ঘাট পুরো ডুবে গেছে। কিন্তু এখানে ঘর বাড়ি অনেকই আছে। এটা হয় একটা ঘর হয়ে পড়ে আছে, এর আশপাশেও ঘর হয়ে আছে এখানে। আর এর পেছনেও অনেক ঘর আছে, সব জায়গায় জলে ভর্তি। এখানে কাউন্সিলর কখনো রাস্তা করবেও না, কারণ অলরেডি রাস্তার জন্য টাকা ঢুকে গেছে। কিন্তু সব বুঝতেই পারছো, সব জায়গায় হয়, শুধু আমাদের এখানে বলে না। টাকা ঢুকে যায় কিন্তু টাকা গায়েব হয়ে যায়। যদি আমরা কিছু বলতে যাই বলবে কেন এখানে লোকজন নেই, তোমরা ভোট দাও না। এই হচ্ছে এইসব ব্যাপার। একটা কাউন্সিলর এইসব বলে, কাউন্সিলর কখনো এরকম বলে তোমরা ভোট দাও না, এ দাও না। কাউন্সিলর ভালো কাজ করলে তবে তো লোক ভোট দেবে। সে যাই হোক, পার্টি ফার্টি নিয়ে আমি থাকতে যাই না। তো এখানে রাস্তা রাস্তা নেই, প্রতি বছর এরকম হয়। আর এরকম জল মানে বৃষ্টির জল তো হয়, কিন্তু তার সাথে সাথে জোয়ারের জলটাও ঢুকিয়ে দেয়। কিন্তু এটা কোনো সরকারি জায়গা না, সবারই কেনা জায়গা। কিন্তু তাও কেউ কোনো প্রতিবাদ করে না, যার কারণে এখানে জলগুলো ঢুকিয়ে দেয়। বাকি এখানে সাধারণ মানুষরা প্রতি বছর এই মরে জলে ডুবে, কি আর করবে, কিছু বলার নেই। প্রতি বছর এরকম হয়, কী বা করে কিছু বললে, জোয়ারের জল যেখান থেকে ছাড়ে সেখানে বললে যে হয়তো হবে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করে না। রাখা গিয়ে বললেও হবে না। এই জল, জোয়ারের জল প্রতিবারে এখানে ঢোকানো হয়। যারা মাঠে ঘর করে আছে তাদেরও যে সময় নেই যে গিয়ে প্রতিবাদ করবে কেন এখানে জোয়ারের জলটা ঢোকানো হবে। বলো না, এখানে দেশে ঘরে মানুষ চুপচাপ আছে বলেই কিছু কিছু গুন্ডারা এরা পেয়ে বসে। আর এটা শুধু এখানে কেন, সব জায়গাতেই। মানে মিথ্যে তখনই যেতে যেখানে সত্যি বলার লোকেরা চুপচাপ থাকে। এটাও সেরকম না, প্রতিবাদ করার লোক এখানে কম। আর সেই কারণেই চিটিংবাজিগুলো জিতে যায়। সবাই ভাবে কে প্রতিবাদ করতে হবে, কে ঝামেলা নেবে, সবার এই চিন্তা হবে না। যখন নিজের ঘরে হবে তখন সেটা বুঝবে। দেখতে পাচ্ছ জল ডেকে ডেকে আসা হলো। বৃষ্টিতে পড়ছে এখন, আমি ছাতাটা নিয়ে করে হালকা হালকা পড়ছে। দিদিবাবু চলে যাচ্ছে, আর আমিও উনি ওখান থেকে একটু বাজারে যাবো, বাজার থেকে হয়ে বেরিয়ে যাবো। সব যাওয়া হচ্ছে, ঠিক আছে। তো তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে যে এইসব তোমাদের ওখানে কী অবস্থা, এরকম বর্ষাকালে তোমাদেরও কি একই অবস্থা হয়? কারণ বৃষ্টিতে তো বুঝতেই পারছো কী অবস্থা হয়। তো অনেক জায়গায় এরকম হয়তো হয়, সেই জন্য বলছি তোমাদের ওখানে কি এরকম হয় বৃষ্টিতে, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। কারণ এখনও অনেক জায়গায় আছে এরকম। পঞ্চায়েত এলাকাতে তো আমি তো বলবো পৌরসভা এলাকা থেকে পঞ্চায়েত এলাকা অনেক ভালো। তো পঞ্চায়েত এলাকাতেও পঞ্চায়েত একটু হয়, বাকি পৌরসভা এলাকায় নামই পৌরসভা এলাকা। অনেক জায়গায় এরকম হয়ে থাকে যেখানে এখন জল ফল জমে যায়, রাস্তাঘাট ঠিক নেই। দেখো এখানে বৃষ্টিতে ভিজে ভিজে এরা ফটো তুলতে ব্যস্ত।
চলো চলো এখন চলো। ওকে, এসে সব জায়গায় এখানে কিছুদিন আগে রাস্তা ছিল সব ভেঙে ভেঙে গেছে, কারণ ঝড়েতে গাছ ফাছ পড়ে গেছিলো, সেটা যেমনকে তেমনই রয়ে গেছে, ঠিক হয় না। এত সময় নেই এসব ঠিক করার, সময় দেওয়াও চায় না, কারণ সাধারণ মানুষের জন্য এসব কিছু করা চায় না। কি তো ভোট পাওয়ার জন্য একটু বলে না টিপ দিতে হয়, মাছের চারা ফেলতে হয়, তবে তো ভোটটা দেবে। কারণ সাধারণ মানুষ তো এমনিতেই বলে না বোঝে সবই, কিন্তু প্রতিবাদ করার কেই বা আছে? সব জানে, সবাই যে যার ব্যস্ত। ভুল যদি চোখে পড়েও তাও কেউ প্রতিবাদ করবে না, দুদিন মনে রাখবে তারপর হয়ে যাবে। হ্যাঁ এটা দিই, হ্যাঁ ওটা দিই, এদিকে তো জল পেরোতে হবে, এখানে তো আবার জল জল। একটুখানি জল, চলো এটা দিচ্ছি। সত্যিকারে হ্যাঁ, এই দেখো কত মাছ, ছাতা দিয়ে দেখতে পাচ্ছ কত মাছ এখানে চলে যাচ্ছে পুকুরটার মধ্যে। चल उनको पता कोई कूदेगा नहीं इधर आके पकड़ने के लिए, कूदा भी तो हम लोग अंदर घुस जाएंगे। দেখো এখানে গাছ ভেঙে পড়ে গেছে, দেখতে পাচ্ছ। ये बाबा की अवस्था रे गाছটা, আমরা গাছ দেখো আর কত আমরাও হয়েছে। क्या लाइटनिंग गिरा था क्या इसके? তো लाइटनिंग গাছ ফাছ পড়া তো নর্মাল ব্যাপার এসব। ঝড়টাও কালকে সন্ধ্যেবেলার দিকে ভালোই হয়েছিল। গাছটা দেখতে পাচ্ছ কেমন হয় ভেঙে পড়েছে। भाई ये ब्लॉगটা আমরা পাঠা দিই। কিছু কিছু দেখতে পাচ্ছ এখানে, এই যে গাছে সামান্য আমরাও হয়ে আছে। ও কারণ তোমার মোবাইলটা করবে, ওর মোবাইল কেন করছে? পাঠাতে রয়েছে দেখতে পাচ্ছ জল পাইবে আমরা হয়ে আছে। চল ব্লক করছে তোমার মোবাইলই আমার দিকে পেয়ে যাবে, আরো করতে পারবে। না আমাকে একটু বে পাঠাতে কেন আমরা লংটা পাঠিয়ে সব ঠিক গেছে স্কুল থেকে। একজন আছে হ্যাঁ, একটা বাচ্চা কিন্তু বাচ্চাটা ওকে বন্ধুরা, আমি ব্লগটা এখানেই শেষ করছি। আমি চলে যাচ্ছি বাজারে, তো দেখি চেষ্টা করবো কন্টিনিউ করার জন্য। আর সঙ্গে থেকো, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও, লাইক করে দিও। আর তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই আগে বাড়তে পারবো না, তাই প্লিজ সাপোর্ট। কারণ আমার চ্যানেলটাকে যদি কেউ দেখে থাকো তাহলে জানবে, কারণ এই চ্যানেলটা অনেক পুরোনো, কিন্তু খুব একটা আগে বাড়তে পারে না। একটা দুটো চ্যানেল ভিডিও একটু ভাইরাল হয়েছিল, যার কারণে একটু সাবস্ক্রাইবার তো হয়েছে, কিন্তু সাবস্ক্রাইবের কোনো বুঝতেই পারছো। তো দেখতে পাচ্ছ রোডে এসে গেছি, আর ওয়েদারের কারণে রাস্তা একদম খালি, খুব একটা পাবলিক নেই। বৃষ্টিও পড়ছে, ওই জন্য রাস্তায় খুব একটা পাবলিক নেই। তো মার্কেটে গিয়ে দেখি, বাজারে গিয়ে দেখি কিছু আছে কিনা। দেখো বাজারে চলে এসছে, আচ্ছা একটু মাছ নেবো, একটু মাংস নেবো, কারণ মা তো মাংস খায় না, তাই সামনে একটু মাছ নিয়ে নেবো বা চিংড়ি মাছ নিয়ে নেবো। দেখা যাক আগে চিংড়ি মাছ পাওয়া যায় কিনা, তা নাহলে তো সব গেল। চিংড়ি মাছ আছে, নেই তো দেখতে পাচ্ছি।